বাংলাদেশের রাজনীতি আবার নড়ে চড়ে বসেছে। নির্বাচনের মাত্র আড়াই মাস আগে হঠাৎ করে বেশ কয়েকটি দল নতুন রাজনৈতিক জোট গঠনের আলোচনায়, যে দলগুলোর অনেকেই আসলে ভোটে কখনোই অংশগ্রহণ করেনি। তাহলে প্রশ্ন, এই নতুন জোট কি নির্বাচনের হিসাব বদলে দিতে পারবে, নাকি শুধু রাজনৈতিক চাপ তৈরির এক কৌশল মাত্র? জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের রাজনীতি যেন নতুন করে সাজতে শুরু করেছে। পুরনো জোটগুলো দুর্বল হয়ে পড়েছে, নতুন শক্তির উদয় শুরু হয়েছে। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ঘিরেই পুরনো দলগুলো আবার হিসাব কষা শুরু করেছে। কে কার সঙ্গে যাবে, কাকে বাদ দিতে হবে, নির্বাচনের আগে এই প্রশ্নগুলোই এখন রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রবিন্দু। খুব দ্রুতই সামনে আসছে অবাক করা খবর। কমপক্ষে 9টি দল নতুন রাজনৈতিক জোট নিয়ে সিরিয়াস আলোচনায় বসেছে। এর মধ্যে আছে এনসিপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, এবি পার্টি, গণতন্ত্র মঞ্চ, ইউনাইটেড পিপলস বাংলাদেশ এবং আরও কয়েকটি ছোট দল। রাষ্ট্র সংস্কার আন্দোলনে আহ্বায়ক কাইয়ুম নিশ্চিত করেছেন, এই আলোচনা অনেকদিন ধরেই চলছিল, এখন এটা গতি পেয়েছে। এমনকি কয়েকটি কর্মসূচিতেও তারা একসঙ্গে হাজির হয়েছে। নির্বাচনের এত কাছে এসে এই তৎপরতা কেন? কাইয়ুমের ব্যাখ্যা, বিএনপি জামায়াত জোটের বাইরে যারা নতুন রাজনৈতিক কাঠামো চায়, তাদের ঐক্যের আলোচনাই এটা। অন্যদিকে নুরুল হক নূর বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান কোনো বড় দলের নেতৃত্বে হয়নি, তাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করাই এখন মূল লক্ষ্য। ছোট ছোট দলগুলোর মতে মানুষ এখন পরিবর্তন চায়। কালো টাকা আর প্রশাসনিক আধিপত্যের পুরনো রাজনীতির পরিবর্তে নতুন সিদ্ধান্ত, নতুন কাঠামো, নতুন নেতৃত্ব চায়। এবার আসল প্রশ্ন, এই জোট কি ভোটের মাঠে আসলেই কোনো প্রভাব ফেলবে? এনসিপির সিনিয়র নেতা আরিফুল ইসলাম আদিব মনে করেন, ভোটে প্রভাব হয়তো কম, কিন্তু রাজনৈতিক গুরুত্ব অনেক বড়। কিন্তু বিশ্লেষকরা ভিন্ন কথা বলছেন। তাদের মতে জুলাই আন্দোলন এনসিপি শক্তিশালী হলেও নির্বাচনী রাজনীতি সম্পূর্ণ অন্য জিনিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ স্পষ্ট করে বলেছেন, এই ছোট দলগুলো উইনিং দল নয়। মানুষ যদি কোনো বড় চমক না দেখে, তাহলে ভোটের ফলাফল পরিবর্তন হবে বলে মনে হয় না। তাহলে সামনে কি? এই নতুন জোট কি সত্যিই বাংলাদেশের রাজনৈতিক কাঠামো বদলে দেবে, নাকি শেষ পর্যন্ত এটা শুধু আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা? বাংলাদেশের ভোটার কি নতুন শক্তিতে বিশ্বাস করবে, নাকি তারা আবারও পুরনো দলগুলোর দিকেই ঝুঁকবে? পরবর্তী কয়েক সপ্তাহে এই জোট, এই কৌশল আর নির্বাচন সবকিছুর দিকই পরিষ্কার হবে। আমরা নজর রাখছি, আপনারাও থাকুন। ধন্যবাদ।